রপ্তানি কর নিয়ে জটিলতা, কেন্দ্রের ছাড়পত্রের পরেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর ব্যবস্থা থমকে। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলিতে রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট। সেখান দিয়ে দুদেশের নাগরিকদের চলে বৈধ পারাপার। আবার সেই চেকপোস্ট দিয়েই ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য চলে। পণ্য নিয়ে দিনে অন্তত 260টি গাড়ি পারাপার হয়। বাংলাদেশ থেকে হাতে গোনা কয়েকটি সামগ্রী ভারতে আসে, কিন্তু ভারত থেকে পাথর, পেঁয়াজ, লঙ্কা, চিনি, মাছ, জিরা, ফলমূল, মশলা, কাপড় সহ যাবতীয় সামগ্রী বাংলাদেশে রপ্তানি হয়। তবে এই সীমান্ত দিয়ে গত 3 মাস যাবৎ বন্ধ রয়েছে পেঁয়াজ রপ্তানি। শনিবার কেন্দ্রের বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে ফের পেঁয়াজ রপ্তানির উপর ছাড়পত্র দেয়। এতেই পেঁয়াজের উপর উপযুক্ত দাম পাওয়ার আশা ছিল দক্ষিণ দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের চাষিদের। কেননা বাংলাদেশে খুব চাহিদা থাকলেও এই চেকপোস্ট দিয়ে দিনে 40 লরি পেঁয়াজ রপ্তানি হয়ে থাকে। চাহিদা স্বাভাবিক থাকলেও তারা প্রতিদিন অন্তত 25 গাড়ি পেঁয়াজ নেয় ভারত থেকে। রবিবার এলটি অর্থাৎ দুদেশের বাণিজ্যকারীদের মধ্যে চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শুল্ক বিভাগের কাছে আসা বিজ্ঞপ্তির নিয়মে থমকে যায় বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর প্রক্রিয়া। আদৌ এবার পেঁয়াজ রপ্তানি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টম ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র পান্নালাল বণিক বললেন, পোর্টালে বুকিং এর সময় গাড়ি প্রতি 10,000 টাকা এবং প্রতি মেট্রিক টনে $550 চুক্তিতে পেঁয়াজ রপ্তানি করা হয়। কেন্দ্র সরকারের যে বিজ্ঞপ্তি আমাদের কাছে আছে তাতেও সেটাই উল্লেখ্য। সেই অনুযায়ী আমরা রবিবার এলটি সহ অন্যান্য প্রক্রিয়া শুরু করেছিলাম। এদিন গাড়ি লোডিং করে সোমবার থেকে বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর তোড়জোড় শুরু হয়, কিন্তু এদিন আমরা শুল্ক বিভাগে গিয়ে অবাক হই। শুল্ক বিভাগ থেকে জানানো হয় যে পেঁয়াজ রপ্তানির উপর বাড়তি 50% ডিউটি কর বা রপ্তানি কর বসানো হয়েছে। সেই বিজ্ঞপ্তি শুল্ক বিভাগের কাছে এসেছে, কিন্তু আমরা তেমন কোনো বিজ্ঞপ্তি পাইনি। এরপরে এদিন এলটি এবং গাড়ি লোডিং হয়নি। সোমবার বিষয়টি নিয়ে পরিষ্কার হব আমরা। মনে হয় 50% ডিউটি দিয়ে বাংলাদেশের পর্তা পড়বে না, ফলে বাংলাদেশ পেঁয়াজ নেবে না। স্বাভাবিকভাবে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় আশঙ্কা রয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে সমস্যা হচ্ছে আমাদের বহুদিন পর পেঁয়াজটা এক্সপোর্ট চালু করলো কেন্দ্রীয় সরকার, ঠিক আছে। এর উপরে আপনি 40% ডিউটি বসিয়ে দিয়েছেন। ডিউটি দিয়ে বাংলাদেশে যে বিক্রি হচ্ছে তাতে ইম্পোর্টাররা মালটা নিতে চাচ্ছে না। 40% ডিউটি দিয়ে অনেক দাম পড়ে যাচ্ছে পেঁয়াজের। তাহলে পরবর্তীতে কি করবেন আপনারা? আমরা এক্সপোর্ট করছি না তো পেঁয়াজ, ডিউটির জন্য বাংলাদেশে মালটা নিতে চাচ্ছে না ইম্পোর্টার। তাহলে এখন বর্তমানে বন্ধ আছে পেঁয়াজ? আপাতত সব বন্ধ আছে, পেঁয়াজ এক্সপোর্ট বন্ধ আছে। আমাদের কিছু পেঁয়াজ এসেছিল পার্কিং এ, আমরা রিটার্ন করে দিয়েছি। হিলিতে ইন্টিগ্রেটেড যে চেকপোস্ট তার জন্য দীর্ঘদিনের লড়াই ছিল আপনাদের, তার একটা টাকাও বরাদ্দ হতে পারে 1 কোটি টাকা। কিভাবে দেখছেন এই ইন্টিগ্রেটেড চেকপোস্টের পরে কি সুবিধা হবে জেলা? দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলা বরাবরই এই রাজ্য সরকারের কারণে এই জেলা একদম পিছিয়ে পড়া জেলা। এখানে কোনো উন্নয়ন হয়নি, কিন্তু কেন্দ্রীয় সরকারের সুবাদে এই যে হিলি স্থলবন্দর নির্মাণের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, যদি আগামী দিনে এই কাজটা পুরো সম্পন্ন হয় তাহলে এই জেলার অনেকটাই উন্নতি সম্ভব হবে এবং বিভিন্নভাবে কর্মসংস্থানের সুযোগ সুবিধা হবে এবং এই জেলা একটা ভালো জায়গায় পৌঁছাবে। এটা অনেক লড়াই, এখানকার সাংসদ সুকান্ত দাস সহ অনেকেই আন্দোলন দীর্ঘদিন করেছে, তার সুবাদ। খালি মনে হচ্ছে না যে বিদ্যুৎ ইয়ে করছে না।